আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের তৃতীয় পর্বে 233 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা তোমাদের নিজেদের আমার বইয়ের তৃতীয় পর্বে 233 নম্বর পৃষ্ঠা খোলো। দেখো কি আছে। কোন কোন সংখ্যা যোগ করে 9 বা 9 ও 10 বা 10 হতে পারে, প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই ধারণা গড়ে উঠবে। তাহলে দেখো এখানে ত্রিভুজের মধ্যে এখানে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 লেখা আছে, আর এদিকে ইংরেজিতে লেখা আছে 1 2 3 5। ঠিক আছে, আর নিচে আমাদেরকে দেখাতে হবে যে উপর থেকে কোন দুটি নিয়ে যোগ করলে 9 বা 9 হয়। ঠিক আছে, ভেবে নিচে লিখতে বলেছে। তাহলে একটা করে দিয়েছে, 6-এর সঙ্গে 3 যোগ করেছে, কি হয়েছে? 9 হয়েছে। তাহলে পরেরটাই কি হবে? এখানে আমরা 5 লিখব আর এখানে 4 লিখব। তাহলে 5 4 যোগ করলে কত হয়? 9। আচ্ছা, তারপরে কি লিখব? 4 লিখব আর এখানে 5 লিখব। 4-এর সঙ্গে 5 যোগ করলেও কত হয়? 9। 3 লিখব আর এখানে 6 লিখব। 6-এর সঙ্গে 3 যোগ করলে 9 হয়। আচ্ছা, তারপরে এখানে 2 লিখব, 2-এর সঙ্গে 7 লিখব। 2-এর সঙ্গে 7 যোগ করলেও এখানে 9 হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখেছে 8 আর লিখেছে এখানে কি 1। 8-এর সঙ্গে 1 যোগ করলে 9। আমরা এখানে 7 লিখব। 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 9। 6 লিখব। 6-এর সঙ্গে 3 যোগ করলে 9। 5 লিখব। 5-এর সঙ্গে 4 যোগ করলে 9। আর 4 লিখব। 4-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়? 9। ঠিক আছে, তারপরে এখানে বলেছে আমাদেরকে উপরের ছক দুটিতে বসিয়ে তৈরি করো। কিভাবে যোগ করলে 10 বা 10 হয় লিখো। তাহলে আমরা এখানে লিখব। এখানে লিখলাম 0 1 2, এখানে লিখলাম 3 4 5 6 7 8 9 লিখে নিলে। আচ্ছা, আবার যদি আমরা এখানে লিখি 1 2 3 0 লিখলাম, এখানে 4 5 6 7 8 9। ঠিক আছে, এইভাবে আমরা লিখে নিলাম, দিয়ে আমরা এবারে যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে 5 লিখি, 5-এর সঙ্গে 5 যোগ করলে কত পাবো? 10। তাহলে এখানে যদি 6 লিখি, 6-এর সঙ্গে 4 যোগ করলে কত পাবো? 10। আচ্ছা, এখানে 7 লিখি, 7-এর সঙ্গে 3 যোগ করলে 10। আচ্ছা, 8 লিখলে 8-এর সঙ্গে 2 যোগ করলে কত পাবো? 10। আচ্ছা, আগেরটাই 10 লিখে দিই। তারপরে এখানে 9 লিখলাম, 9-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 10। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আমরা 9 লিখি, 9-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 10 হয়। এখানে যদি 8 লিখি, 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 10 হয়। তারপর এখানে আমরা 7 লিখব। 7-এর সঙ্গে 3 যোগ করলে 10 হয়। 6 লিখব। 6-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 10 হয়। আর 5-এর সঙ্গে 5 যোগ করলে 10 হয়। ঠিক আছে, এইভাবে তোমরা বাংলা আর ইংরেজিটা করে নেবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 234 নম্বর পেজ। 234 নম্বর পেজে লার্নিং টিপসে কি বলেছে? স্টুডেন্টস উইল প্রোনাউন্স ডিফারেন্ট ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য প্রপার ভায়েল সাউন্ড। তাহলে এখানে কি বলেছে? ভায়েল দিয়ে অনেক শব্দ দেওয়া আছে, সেগুলো আমাদের পড়বো আর তার মানে জানবো। ঠিক আছে, কি বলেছে? লুক অ্যাট দ্য পিকচার্স
ছবি দেখো, অ্যান্ড এবং সে দিজ ওয়ার্ড, এই শব্দগুলো বলো। প্রথমে এটা কি আছে? বি ই এ কে, বিক। বিক মানে কি? পাখির ঠোঁট বা চঞ্চু। তারপরে বি ই এ এন এস, বিনস। বিনস মানে বিন। বিন হচ্ছে একটা সবজি। পি ই এ কে, পিক। পিক মানে পাহাড়ের চূড়ো। এস ই এ, সি মানে সমুদ্র। পি ই এ এস, পিচ। পিচ মানে মটরশুঁটি। এস ই এ টি, সিট। সিট মানে আসন। যে জায়গায় বসা হয় তাকে সিট মানে আসন। চলো তারপরে কি আছে? সে উইথ ইয়োর টিচার, এইচ ই এ এল, হিল। হিল মানে কি বলো? এইচ এইচ ই এ এল, হিল মানে সুস্থ হয়ে ওঠা। এইচ ই এ টি, হিট মানে তাপ। এল ই এফ, লিফ মানে গাছের পাতা। এম ই এ এল, মিল মানে একবারের খাবার। আর ই এ ডি, রিড। রিড মানে পড়া। যেটা আমরা এখন পড়ছি এটাকে কি? রিড। টি ই এ, টি মানে চা। তারপরে কি আছে? একটা শব্দ আছে, সেটা চলো কি বলছে? লিসিন অ্যান্ড সে, শুনি এবং বলি। শিপ ব্লিট ইন এ ফ্লক, একদল ভেড়া। শিপ মানে কি? ভেড়া। ব্লিট মানে কি? ডাক। ভেড়ার ডাককে ব্লিট বলে। ফ্লক মানে দল, একদল ভেড়া ডেকে চলছে। দ্য পিজ আর অন দ্য সিট, আসনের উপরে মটরশুঁটিগুলি রয়েছে। আই পিল দ্য বিনস, পিল মানে খোসা ছাড়ানো, আমি বিনের খোসা ছাড়াচ্ছি। বার্ডস স্পিক উইথ দ্য বিক, পাখিরা কথা বলে কার সাহায্যে? পাখির ঠোঁট বা চঞ্চুর সাহায্যে। ঠিক আছে, তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ, শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা ছড়া শুনে ও ছবি দেখে পাখি চিনবে ও লিখবে। চলো কি ছড়া আছে যে আমরা পাখি চিনি আর লিখব। কি বলেছে? 1 নম্বরে ছবি, আচ্ছা প্রথমে কি বলেছে? ছবি দেখি ও নাম লিখি। 1 নম্বরে কি বলেছে? ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে, প্যাক প্যাক বলে। তাহলে কি জলে কি থাকে? কি হবে এটা? হাঁস। ঠিক আছে, তারপরে 2 নম্বরে কি বলেছে? খাল বিলে দাঁড়িয়ে, সদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে। কি হবে? বক। বক সবসময় কি দাঁড়িয়ে থাকে, দেখি মাছ ধরে। তারপরে কি আছে 3 নম্বরে? রাঙা বরণ খুদে পাখি, শুধু যে মাছ খায়, মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই। কি হবে? মাছ রাঙা। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 236 নম্বর পেজ। কি বলেছে? শিক্ষার্থীরা পিরামিড দেখে প্রয়োগের মাধ্যমে বিভিন্নভাবে 11 বা 11 বানাতে শিখবে। তাহলে আমরা আগের পেজে যেমন 9 বা 9 আর ওগুলো বানিয়েছিলাম, ঠিক এই পেজেও আমাদের বানাতে হবে। ঠিক আছে, নিচের ছক দুটি দেখি আমাদের এখানে বানাতে হবে। আচ্ছা, এখানে 11-র সঙ্গে 11 কী করে হয়েছে? 3 আর 8 যোগ করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4 বসাবো আর এখানে 7। 4 আর 7 যোগ করলে 11। 5 বসাবো, এখানে 6 বসাবো। 5 আর 6 যোগ করলে 11, এখানে 6 বসাবো আর এখানে 5 বসাবো। 6 আর 5 যোগ করলে কত হয়? 11। ঠিক আমরা এইভাবে এগুলো ইংরেজিতে লিখে দেবো। 4 আর 7, 5, 6 যোগ করলে 11, আর 6 আর 5 যোগ করলে 11 হয়। ঠিক আছে।
চলো তারপরে আমরা পরের পেজে যাই। পরের পেজে 237 নম্বর পেজে কি বলেছে, স্টুডেন্টস উইল প্রোনাউন্স ডিফারেন্ট ওয়ার্ডস অ্যাকর্ডিং টু দ্য ভোকাল প্রপার ভায়েল সাউন্ড, দেন দে উইল ড্র লাইন টু ম্যাচ পিকচার্স উইথ ওয়ার্ডস। বলেছে প্রথমে এগুলো আমাদের দেখতে, ভায়েল দিয়ে এগুলো পূরণ করতে, তারপর আমাদের মিল করতে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে এখানে কি হবে, এস ই বসবে, এস ই এ টি, সিট মানে বসার আসন। তারপরে পিই এ কে, পিক মানে পাহাড়ের চূড়ো। ঠিক আছে, তারপরে কি হবে, বিই এ কে, বিক মানে পাখির ঠোঁট বা চঞ্চু। পিই এস, পিজ মানে মটরশুঁটি। বিই এ এন এস, বিনস মানে বিন। তারপরে কি হবে, এ সি মানে সমুদ্র। আমরা তাহলে ভায়েল দিয়ে এগুলো পূরণ করে নিলাম, উচ্চারণ করলাম, মানে জানলাম। এবার বাম দিকের ছবির সঙ্গে এগুলো কি মিল করব। আচ্ছা তাহলে প্রথমে যদি আমরা দেখি, এসি এটি, সিট মানে কি বললাম, বসার আসন, তাহলে এটা বসার আসন। পিই এ কে, পিক মানে পাহাড়ের চূড়ো। ঠিক আছে, বিই এ কে, বিক মানে পাখির ঠোঁট বা চঞ্চু। পিই এস, পিজ মানে মটরশুঁটি। বিই এ এন এস, বিনস মানে বিন। আর এ সি মানে সমুদ্র। ঠিক আছে, তোমরা তাহলে এইভাবে এগুলো মিল করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পেজগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।